থামো থামো, এই ভিডিওটা এখনই সেভ করে নাও আর তোমার ফ্যামিলি বন্ধু সবাইকে ফরওয়ার্ড করো, শেয়ার করো, কারণ 30শে ডিসেম্বর বৈকুণ্ঠের দ্বার খুলতে চলেছে। বৈকুণ্ঠ একাদশী আসছে। আর যদি এই সব গুরুত্বপূর্ণ কথা না জানো, তাহলে বছরের সবচেয়ে বড় আধ্যাত্মিক সুযোগটা মিস করে যাবে। বন্ধুরা, বৈকুণ্ঠ একাদশী মোক্ষদা একাদশী নামেও পরিচিত। এটা সেই পবিত্র দিন যেদিন ভগবান বিষ্ণু তার বৈকুণ্ঠের দ্বার সমস্ত পরম ভক্তদের জন্য খুলে দেন। 30শে ডিসেম্বর আসছে এই মহা একাদশী। শাস্ত্রে লেখা আছে, এই এক দিনের একাদশীর ব্রত পালন করলে বছরের বাকি 23টি একাদশীর ব্রতের সমান ফল পাওয়া যায়। অর্থাৎ যদি তুমি সারা বছরের একাদশীর ব্রত রাখতে না পারো, শুধু এই এক দিন ব্রত রাখলেই সব একাদশীর পূর্ণ ফল লাভ হয়। এই একাদশীর ব্রতে 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এটা আমি বলছি না, শাস্ত্রে লেখা আছে, বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। আর সবচেয়ে বিশেষ কথা, এই দিনে ব্রত রাখলে তোমার জন্য বৈকুণ্ঠের দ্বার খুলে যায় এবং সরাসরি মোক্ষ লাভ হয়। কিন্তু কেন এই বৈকুণ্ঠ একাদশী পালন করা হয়? এর পেছনের কাহিনী কি? কথিত আছে, মুরাসুর নামে এক অসুর ছিল, যে ভগবান ব্রহ্মার আশীর্বাদে কখনো না মরার বর পেয়েছিল। এই বর পাওয়ার পর সে সমস্ত দেবদেবীদের অত্যাচার করতে শুরু করে, তাদের নিজ নিজ লোক থেকে তাড়িয়ে দিয়ে নিজে সেখানে রাজত্ব করতে থাকে। তখন সব দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে এই অসুরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করেন। কিন্তু জানো কি, ভগবান বিষ্ণু আর মুরাসুরের মধ্যে হাজার হাজার বছর ধরে যুদ্ধ চলেছিল। একসময় ভগবান বিষ্ণু ভাবলেন, এই অসুরকে বধ করতে নতুন অস্ত্রশস্ত্রের প্রয়োজন হতে পারে। তাই তিনি এক গুহায় গিয়ে বিশ্রাম নিতে চান। কিন্তু মুরাসুর সেখানেও তাকে অনুসরণ করে এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক সেই সময় ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য শক্তির আবির্ভাব হয়। এক দেবীর জন্ম হয়, যার হাতে থাকে নানা ধরনের অস্ত্র আর শস্ত্র। সেই তেজে অসুরের চোখ ঝলসে যায় এবং শেষ পর্যন্ত সেই দেবী তার দৃষ্টিশক্তির মাধ্যমেই মুরাসুরকে বধ করেন। এরপর ভগবান বিষ্ণু দেবীকে বলেন, তুমি আমার ও সমস্ত দেবতাদের প্রাণ রক্ষা করেছ, যা ইচ্ছা বর চাও। তখন দেবী বর চান, এই দিনে যেই কেউ ব্রত পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং সরাসরি বৈকুণ্ঠ লাভ করবে। ভগবান বিষ্ণু তখন তথাস্তু বলেন এবং সেই দেবীর নাম দেন একাদশী।